ওই তলাই বাড়িতে আরো 2 খের এবার বাগানি যে কিছু দখল 5 খের এমপি হিসাবে দখল করলে অসুবিধা আছে না না এবার চা বাগানিতে 9 খের এবারে দেখা যায় যে আমার আগে শৈল্যের যেটা আছে দেখা যায় এমপি বার শৈল্যে আরেক জাতের তালই দেখা যায় জি 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 সারা তো 500 দিছে মনে 500 দে হ্যাঁ 600 আচ্ছা উনো একটা মিনিট আমার মারতে দিলাও বলুন এই যে সারাগুলা আনছি এক একটা সারা ফারি কইরা এই ফেরি কইরা বেচে 250 টাকা কইরা গোটা এই সারাটারে আমি কিছু কমাইয়া আমি আনছি বগুড়ার থেকে বগুড়া এখান থেকে প্রায় 350 কিলো দূর গতবার আমি এমপি হইবার আগে 37,000 আমের সারা লাগাইছিলাম আর আজকাদের বেটা আমার লই যেতেছে আম খাওয়া হইতো আমার কাছে এটা এমপি হইবার আগের আমের গাছ জি জি আগের খান 4.5 মাসে কোন আমি এমপি হইছি সব কোন আমদুল দিছিনি না 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 এর মানে আমি এমপি হইবার আগে যেটা লাগাইছিলাম এটা আমি এমপি হইয়া খাইতেছি আর আমি এমপি হইয়া যেটা দিয়া যাইমু এটা বাকি জীবন খাইতে আরমু আমি আমার সরকার থেকে গাছ লাগাইবার লাগে কোনো বরাদ্দ নাই ওই যে নদী পরিষ্কার করছি দেখছেন না সোনারঘাট 80 লাখ টাকা খরচ হয়েছে এখানের মধ্যে নদী পরিষ্কারের লাগে কোনো বরাদ্দ নাই আমার টাকা দিয়ে করছি কারণ আমার মনে হয়েছে যে এমপি যে তো মানুষ আমার বানাই লিছে এত ভোট দিয়া এখন আমার জান মাল অকল তার মালিক হইল আমার ভোটার আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই এখানে যারা আছেন মুরব্বীরা দাতা আমার হালিম মামু এখানে হইল আমার ইদ্দিস আলী আমার বন্ধু এখানে নিজাম চৌধুরী সহ যারা এখানে টিচাররা যারা আছেন আমি এই স্কুলতে 2 লাখ টাকা যেটা আমি এমপি বার ফরই গত সপ্তাহে আমার এখানে হেড টিচার আর হালিম মামু গেছে তারা কে কইলা 2 লাখ টাকা জমা দিয়ে লেবেন এটা হাই স্কুলে যাবি আমি 1 লাখ টাকা আছে 2 লাখ টাকা দিবার লাগে কইলা আমি এক মক্কেলের কাছ থেকে পাইছিলাম 2.5 লাখ টাকা ওই যে মামলা করে দিছিলাম ওই এক হাত দিয়ে বার হইছি আর এক হাত দিয়ে হেডমাস্টারটা চালাইছি 2 লাখ টাকা দেয়া এখানে ই ঝামেলা শেষ এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করার লাগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না আমি কইরা দিব চিন্তা করেন না আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব আপনার বাড়ির সামনে রাস্তা হইব আপনার বাড়ির সামনে ব্রিজ হইব তবে ওই তো না খালি সোনারঘাট মাধবপুর একটা ওই ইটই লেগা এমপির কোন জায়গা জমি হইতে পারতো না আমি নিশ্চিত করে দিলাম আপনারা আমি এমপি গিরিও করবো আবার 87 বাজে 3 খের ওই তলাই বাড়িতে আরো 2 খের এবার বাগানি যে কিছু দখল 5 খের এমপি হিসাবে দখল করলে অসুবিধা আছে না না এবার চা বাগানিতে 9 খের এবারে দেখা যায় যে আমার আগে শৈল্যের যেটা আছে দেখা যায় এমপি বার শৈল্যে আরেক জাতের তালই দেখা যায় জি 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 বালা খামলা সেরা ভালোই বলি না আর যে খামলা সর্দার ওই জায়গার দোকানে বই থাকে এক দেখা যায় তেল তেলি লাগে চর্বি বানিয়ে জায়গা শৈল্য চর্বি জায়গা না আমার চর্বি হবে না ফিট খাইয়া চর্বি হয় আপনি আমার চেহারা দেখলে বুঝবা এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা জি আমি আপনার কাছে অনুরোধ করি সারাটা মনে করেন আমার একটা ফুল আপনার বড় আমি লজিং দিয়ে গেলাম আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই আমার বড় কষ্টের পয়সা অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার এবার যে সম্মান আর ভোট আমারে দিছেন বাকি জীবন গুলামি করলো এটা শেষ হয় না সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে কয়টা কিতাব এটায় এই এরকম একটা বয়সী বলে একটা বিমান রেবালাই দিছে আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই ঘুরিয়েছে আমার এখন আপনারা দেওয়ার সময় বিশ্বাস করেন তাই কইলেন না যে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম যে বিচার আচার দিত আপনারা আমরা বাসাটা চাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত পাওয়া আলহামদুলিল্লাহ মানুষ মনে অন্তত 200 থেকে 250 অল টাইম আমি আমার জানে দেয় না আমি যে মারতাম একজনের সাথে আমি এমডি তাইনের সাথে মারলে ইলা কলার ধরে ঠেঙ্গা হয়ে যাবো ইলা এমডি টানে মহিলা মানুষে টানে এরপরে আপনার জামাইয়ে যদি বউরে মারে টানাত না গে জায়গা আমার বাসা
আমি বললাম তুমি টানা যাও বেটি, কয় না না এ জামাই যে এ বড় খাইজা করে টানাও না মানে না তোমারে মানবো। কয় পেটি আমারও কয় পেটি ভাই দিলে আমি যেতে বলিয়া গিয়া জামাইরে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবরের যে আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধরবো আমি স্কুলগুলা। আমরা বলা বলতে ইংলিশ পারে না, বিদেশ যদি পাঠাই সিবারা কায়দা ওইটা সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এইখানে কি আরবি একটা কথা হইতে পারে না, আরবি কথা শিখছে না, ইংলিশ সারা দিনই পড়ে। দেখা গিয়ে এক লাখ মুখ দিয়ে বোমা বার হইলো, একটা ইংলিশ পারবে না, কম্পিউটার জানে না। তো এই তিনটা জিনিস যদি না জানে এ চলতো সামনে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিছে। আপনারা আশ্চর্যই বা ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা দেশ সোনারঘাট বইয়া করে, এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ। যে এই ফুলাবানগুলা এরা তো যদি ইটা না করতো আমার গম চাল বেছিল না, এখন এরা বিদেশি ডলার খামায়। তোমরা আমি শিখাইমু কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি দেখুই না আপনারা, এত সুন্দর। আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঞ্জ একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে এমন চিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না, কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর হইলগিয়া দারাগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি পাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা চেহারা দেখো, চেহারা বদলাই সেটা দিব আমি দেখবাই যত্ন হয়েছে যে বোঝা যাইব চেহারা দেখো। গাছের চেহারা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোন লোকের নির্যাতন হইতে পারত না। আর আমরা ফুইরাং বিয়া দিবার সময় মুখার যারা গার্জিয়ান আছেন কই বুঝা দিবাই, কইবাই যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা বালা ফুলা সারা বিয়া দিতাম না। আর বিয়া যখন আনবাই মুখা কিন্তু তোমরা মনে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু পাগল হয়ে সোনারঘাট বিয়া করাইতো বা একলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উঠতে যাবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝা বিচ্ছ জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি, এটা আমি আগেও কইয়া গেলাম মাথা রাখো। সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তাড়াতাড়ি যাইব। আমি যদি বাচ্চা থাকি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, আতশবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টার লেগে আমরা পুরো আলোকিত করে দেব। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয় আমি তোমরা দেখাইতাম। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হয়েছে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটারে আলোকিত করবো, এটা আমার বিশ্বাস আছে এবং রেজাল্টও ভালো। আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানও যাইব। আর উরুত্তা যারা আছো ছোটরা কই ফুলাইন কই আর তুলো, তোমরা লেগিয়া 5টা ফুটবল নিয়েছি। কয়টা? 5টা। এই স্কুলে আমি খারে দিলাম টিচার দেবেন স্যার বল এই স্যার রে আপনি আবার গরম নিবে কেন? এই কেন 5টা বল দিয়ে দিতেছি, তোমরা এটা খেলবাই, ঠিক আছে? আমরা সুনামটা যতজনে পরীক্ষা দিচ্ছে সবাই ভালো। আরেকটা কথা কই শুনেন, যে কথাটা হইলো আমরা জীবনে যা শুনছি না এবার তা শুনছি। কোন এমপি সাহেব 500 টাকা সরকার থেকে পাইছে কোনোদিন শুনি নাই।
আচ্ছা একটা জিনিস শুনুন, মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়ে যাইতেছি, তোমরা আচ্ছা টোটাল 5000 হইতে লাই দিলে পরে তোমরা খালকা না আজকে মিষ্টি হইতে বানিয়ে যাবে আজকে আসেনি সময়। হ্যাঁ এই উড়তা যারা আছো 5000 টাকা দিয়ে যাইতেছি, চোখ বন্ধ হয়ে মিষ্টি খাইবা। আর মাস্টারে যদি একটা দেয় খোদা একটা দেও খোদা, ব্যারিস্টার সুমন এমপিকে একটা মিষ্টি খাইবে সময় দিয়ে। এই 5000 টাকা লোক লই এখন মিষ্টি আনাও, এরারে খাওয়াই ভাই। আমি যাইগা দেখো যাইগা আমি মাঠ নাই মাঠ নাই একটাও। এবার মাঠের ব্যবস্থা করে দিন, যদি পয়সা লাগে কিতা লাগে আমি সব করে দিন, আপনার যা লাগে। জায়গা আছে তো বইয়া নাই, জায়গা আছে তো বইয়া নাই। আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম, তারা যেহেতু করবা এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আমার 1 নং ইউনিয়নের 2 নম্বর রাস্তা দেখবেন ভিডিওটা।